শ্রোতা, শুভেচ্ছা সবাইকে। আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব বিয়ের নামে শিশুর প্রতি নির্যাতন বন্ধ হোক। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা বন্ধু, রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, বিয়ের এই আনন্দমুখর উৎসবের মাধ্যমে শিশুর জীবনকে নির্যাতনের দিকে ঠেলে দিয়ে মা বাবা ও অভিভাবকগণ জড়িয়ে পড়ছেন আরেক অপরাধে। ছেলের বয়স যদি 21 বছরের নিচে এবং মেয়ের বয়স 18 বছরের নিচে হয়, তবে বিয়ে নামক সামাজিক বৈধ চুক্তির কারণে শিশুরা শিকার হচ্ছে যৌন নির্যাতনের। যে বয়সে শারীরিক ও মানসিক গঠন হওয়ার সময়, তখন যদি একটি শিশুর গর্ভে আরেকটি শিশু জন্ম নিতে থাকে, তখন তার জীবন কতটা বিপদগ্রস্ত হতে পারে সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর কিশোরীর কাছে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে একজন কিশোরী মালিহা মেহনাজ ঐশী, একজন কিশোর নাভিদ মাহবুব আবতাহে। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন তাহলে এবারে শুনি আজকের কিশোর কিশোরীদের কাছ থেকে একটি বাল্য বিয়ের গল্প। কুসুম বাড়িতে ঢুকতেই তার দিকে কিছু অচেনা চোখ তাকিয়ে আছে। তার মধ্যে মা হঠাৎ এসে একটা লাল শাড়ি হাতে দিয়ে বলল, যা গোসল করে শাড়িটা পরে একটু সাজগোজ করে নে। চোখের উপর হালকা গোলাপি রঙের ছোঁয়া, ঠোঁটে লাল লিপস্টিক, চুলের খোপায় সাদা বেলি ফুল, আর পুরো শরীর লাল পাড়ের শাড়িতে জড়িয়ে আছে। কুসুম আয়নায় শেষবারের মতো নিজেকে মন ভরে দেখছে। হঠাৎ পায়ের আওয়াজ শোনা গেল। বাবার পায়ের শব্দ শুনে কুসুম হঠাৎ দৌড়ে গিয়ে তার বইগুলো নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। 15 বছরের ছোট শরীর ভয়ে কাঁপছে, লোম খাঁড়া হয়ে যাচ্ছে, বিন্দু বিন্দু ঘাম কপালে। কিছুক্ষণ পর তার বাবা ঘরে ঢুকে সে চিরচেনা কড়া ভাষায় কথা না বলে শান্ত ও মায়াভরা গলায় বলল, মা কুসুম, পরের ঘরে চলে যাবি, আয় তোকে আদর করে দেই। তোকে দেখতে এসেছে ছেলের বাড়ির লোকজন, বাইরের ঘরে যেতে হবে। এই কথা শোনার পর কুসুমের শরীর অবশ হয়ে আসছিল। ঘর থেকে ছুটে বের হতে গিয়ে আঘাত পেল দরজায়। এ আঘাত যেন শরীরে নয়, মনে হচ্ছিল মনের গহীনে কেউ হৃৎপিণ্ড তুলে নিয়ে আসছে। ছেলের বাড়ির আত্মীয় স্বজন ও বাবা সবাই তাকিয়ে আছে কুসুমের দিকে। গুটি গুটি পায়ে হেঁটে যেতে লাল শাড়ির আঁচল আটকে গেল একটি চেয়ারের কোণায়। এক টানে বের করতে গিয়ে ছিঁড়ে গেল লাল শাড়ির আঁচল। সামনে এক পা এগোনোর শক্তি নেই। কুসুমের বাবা তার পেছনে আসতেই মনে হচ্ছিল যমদূত এলো বুঝি তার প্রাণটা নেওয়ার জন্য। পাশের গ্রামে সগির আলীর 20 বছরের ছেলের সাথে বিয়ে ঠিক হচ্ছে কুসুমের। ছেলেকে দ্রুত বিয়ে দিয়ে বাবা নাতি নাতনির মুখ দেখে মরতে চায়। বাড়ির বারান্দায় এক কোণে 20 বছরের ছেলেটি মাথা নিচু করে বসে আছে কুসুমকে দেখার অপেক্ষায়। হঠাৎ ছেলের বাবা জিজ্ঞেস করলেন, মা, নাম কি তোমার? কুসুম কোনো উত্তর দিতে পারছে না, ভয়ে গলা শুকিয়ে আসছে।
মনে মনে ভাবছে এই ছোট্ট বয়সে দুজনের বিয়ে হলে কিভাবে তাদের জীবন কাটবে। কিন্তু কুসুম কান্না ছাড়া আর কিছুই করতে পারল না। মেয়েকে পছন্দ হয়েছে বলে বিয়ের দিন তারিখ ঠিক হলো। এক শুক্রবার দুপুরে পাত্রপক্ষ আসলো কুসুমকে বিয়ে করতে। বিয়ে করে কুসুম চলে গেল শ্বশুর বাড়ি। কুসুমের শরীর নিয়ে তার তেমন কোনো জ্ঞান ছিল না। দাম্পত্য জীবনে কিভাবে সন্তান আনতে হয় সেই শিক্ষাও কেউ তাকে দেয়নি। আচমকা ছেলের স্পর্শ তার কাছে মনে হচ্ছিল ছুরি দিয়ে কেউ তার শরীর কেটে নিচ্ছে। ভয়ে, অপমানে আর লজ্জায় কাউকে কিছু বলতে পারল না। 1 বছর না যেতে কুসুমের গর্ভে এলো এক শিশু। ছেলের পরিবারের সবাই অনেক খুশি হলো, কিন্তু কুসুমকে কোনো আনন্দ স্পর্শ করছিল না। তার বারবার মনে হচ্ছিল যেখানে নিজের শরীর ঠিক নেই সেখানে একটা ছোট্ট শিশু কিভাবে সুস্থ থাকবে। শরীরে রক্ত শূন্যতা বাড়তে বাড়তে প্রায় মৃত মানুষের মতো হয়ে যাচ্ছিল। প্রয়োজনীয় পুষ্টিকর খাবার না খেতে পারায় গর্ভের শিশুটিরও ওজন সেভাবে বাড়ছিল না। দিন কাটতে লাগলো অনেক কষ্টে। 7 মাসের মাথায় কুসুমের ব্যথা শুরু হলো। সময় হওয়ার 2 মাস আগে কুসুমের কোলে আসলো কম ওজনে রোগা একটি শিশু, যাকে বাঁচিয়ে রাখতে হবে হাসপাতালে। শিশুটির শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ তখন তৈরি হয়নি। সেই নবজাতক শিশুর কষ্টে কুসুমের চোখের পানি অনবরত ঝরতে লাগলো। আর এভাবেই বাল্যবিয়ের উৎসবে হারিয়ে যেতে থাকে আমাদের দেশের অসংখ্য কিশোরীর স্বপ্ন, সুখ ও শারীরিক সুস্থতা, যেখানে মা বাবার মতো অতি আপনজন এই ধরনের নির্যাতনে যুক্ত থাকেন, যাদের শাস্তিও খুব সহজে দেয়া যায় না। এখন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিগণ মতামত বিনিময় করবেন যে কিভাবে এই উদ্ভূত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা যেতে পারে। এই গল্প থেকে আমরা শুনতে পেলাম যে বাল্যবিয়ের ক্ষেত্রে অপরাধী হলেন মা, বাবা, অভিভাবক ও কাজী, যারা এই বিয়ের ব্যবস্থা করেন। বাল্যবিয়ে দিয়ে অল্প বয়সে গর্ভধারণকে উৎসাহিত করে বাবা মাও যে তার সন্তানদের নির্যাতনকারীদের দলে যোগ দিচ্ছেন তা প্রতিটি অভিভাবকের সামনে তুলে ধরা জরুরি। আপনার মতামতকে আমি সমর্থন করছি। বাল্যবিয়ে এবং যৌন নির্যাতনের বিষয়টি বাংলাদেশের আইনে বলা আছে। শিশু মানে কম বয়সী কন্যার অনুমতি সহ বা অনুমতি ছাড়া তার সাথে যৌন সম্পর্ক করা ধর্ষণ বা যৌন নির্যাতন বলে বিবেচিত হবে। অধিকাংশ ক্ষেত্রেই বিয়ের মাধ্যমে এই শারীরিক সম্পর্ককে অপরাধ বলে মনে করা হয় না। মেয়েদের নিরাপদ শারীরিক সম্পর্ক এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে ধারণা কম থাকে, যেমন কিভাবে একজন নারী অল্প বয়সে গর্ভবতী হলে কি কি সমস্যা হতে পারে, বিশ্বস্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি, শিশুর যত্ন কিভাবে নিতে হয় সেই বিষয়ে জানানো হয় না অনেক ক্ষেত্রে। অল্প বয়সে কোনো কিশোরী গর্ভধারণ করলে শরীরে যে চাপ পড়ে তার কারণে প্রসবজনিত জটিলতা বা অবস্টেট্রিক ফিস্টুলা হতে পারে, যার কারণে মেয়েদের মাসিকের রাস্তার সাথে মূত্রথলি বা পায়ুর মধ্যবর্তী অংশ ছিঁড়ে যেতে পারে। এই ধরনের সমস্যা হলে কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই পায়খানা প্রস্রাব বের হতে থাকে। তাই 20 বছরের পরে সন্তান ধারণ করে কিভাবে কিশোরী মেয়েদের সুস্থভাবে বেঁচে থাকা নিশ্চিত করা যায় তার জন্য পরিবারের সহযোগিতা একান্ত প্রয়োজন। বাল্যবিয়ের নামে শুধু কি স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে, নাকি বাড়ছে সামাজিক সমস্যাও? শিক্ষা জীবন শেষ হবার আগে বিদ্যালয় ত্যাগ করার প্রবণতা বেড়ে যেতে পারে। আর যে প্রভাবগুলো দেখতে পাচ্ছে না তা হলো বিবাহজনিত ধর্ষণ বা যৌন নির্যাতন, অল্প বয়সে গর্ভধারণের নামে পারিবারিক নির্যাতন, ভালো বউ না হতে পারার অভিযোগে বিচ্ছেদের শঙ্কা। হ্যাঁ, আমরা জানি যৌন হয়রানি বা নির্যাতন এক ধরনের অপরাধ। যে মেয়েদের নিয়ে বাবা মায়ের এত উদ্বেগ
তারাই বাল্যবিয়ের নামে মেয়ের জীবনকে যৌন নির্যাতনের মধ্যে ফেলছেন। অনেক বাবা মা তাদের কন্যা শিশুকে 18 বছরের আগে বিয়ে দিয়ে জড়িয়ে পড়ছেন আরেক অপরাধে। কিন্তু বাল্যবিয়ের ফলে অনেক শিশুই নতুন সংসারে গিয়ে যে আবারও শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, তা কি নজরে আসছে আমাদের? নাকি এটাই সামাজিক নিয়ম বলে মেনে নিচ্ছেন অভিভাবকরা? শিশুদের সুরক্ষায় দেশব্যাপী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিসেফের সহায়তায় চাইল্ড হেল্পলাইন 1098 চালু হয়েছে। দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোনো ব্যক্তি বিনামূল্যে 1098 হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা আজকের কিশোর কিশোরীদের মতামত শুনলাম। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। বাল্যবিয়ের নামে শিশুর প্রতি নির্যাতন বন্ধে অভিভাবকের করণীয় নিয়ে এবারে রয়েছে পরামর্শ। প্রসবজনিত ফিস্টুলা ও অন্যান্য যৌন রোগ থেকে শিশুদের সুরক্ষা দিতে আজই বাল্যবিয়ে বন্ধ করতে এগিয়ে আসুন। মা বাবা ও অভিভাবক অতি আপনজন হয়ে শিশুর প্রতি এই ধরনের নির্যাতন বন্ধ করুন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করি শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব বিয়ের নামে শিশুর প্রতি নির্যাতন বন্ধ হোক প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 শোনার আমন্ত্রণ রইল।